এই 10টি ছোট্ট ছোট্ট অভ্যেস আজ বিল গেটসকে বানিয়েছে বিলিয়নিয়ার। এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছিলেন যে তার এতটা সাফল্যের পেছনে রয়েছে তার মাত্র 10টি ছোট্ট ছোট্ট সহজ অভ্যেস। আপনিও যদি জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনিও বিল গেটসের এই 10টি সাফল্যের মন্ত্র বা দারুণ অভ্যেসের কথা জেনে নিন। জীবনে প্রচুর অর্থের মালিক হতে গেলে এই 10টি অভ্যেস রপ্ত করা খুব প্রয়োজন। জানুন বিল গেটসকে বিলিয়নিয়ার বানালো কে? বিল গেটসের এই সাফল্যের পেছনে রয়েছে কার হাত? মাত্র 10টি ছোট্ট ছোট্ট অভ্যেস আজ বিল গেটসকে বিলিয়নিয়ার বানিয়ে দিয়েছে। এই কারণেই আপনিও যদি জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বিল গেটসকে অনেকেই আইটি সংস্থার মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হিসেবে চেনেন। 1955 সালের 28 অক্টোবর আমেরিকার সিয়াটেলে জন্মগ্রহণ করেন উইলিয়াম হেনরি বিল গেটস। তার বাবা ছিলেন একজন আইনজীবী এবং মা ছিলেন একজন চাকুরিজীবী। ছোটবেলা থেকে মেধাবী ছিলেন তিনি। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান তিনি, কিন্তু সেখানে বেশি দিন পড়া চালিয়ে যাননি, ড্রপ আউট হন। এখানে আমরা বিল গেটসের বলা 10টি অভ্যেস পর পর স্টেপ ওয়াইজ জানালাম। অবশ্যই সম্পূর্ণ দেখুন। প্রথমত, বই পড়া। এক সাক্ষাৎকারে বিল গেটসের বাবা জানিয়েছিলেন তার ছেলে ছোটবেলা থেকে প্রচুর বই পড়ত। বই পড়ার ক্ষেত্রে কোনো বাছবিচার ছিল না বিল গেটসের। এখন নিয়মিত বই পড়েন তিনি। 2021 সালে এক টুইটে তিনি জানান, অফিসে প্রচুর কাজের চাপ হোক বা বাইরে একটু হাঁটতে বের হওয়া, বই পড়তে তিনি সবসময় চেষ্টা করেন। বই পড়ার মাধ্যমে নতুন নতুন জিনিস শেখা আর পৃথিবীটাকে আরো একটু ভালো করে বোঝা খুব সহজ, এমনটাই মনে করেন তিনি। দ্বিতীয়ত, জ্ঞানের প্রতি আকাঙ্ক্ষা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কাটানো জীবনের অল্প কয়েকটা দিনকেও নিজের সাফল্যের পেছনে প্রভাব রেখেছে বলে কৃতিত্ব দেন তিনি। হার্ভার্ডের কম্পিউটার বিদ্যা শিখলেও অন্যান্য অনেক বিষয়ে জ্ঞান অর্জনে রত ছিলেন তিনি। নিজের কোর্সের বাইরেও অন্য অনেক টিচারের ক্লাস করতেন। তৃতীয়ত, নিজের কাজকে ভালোবাসা। বিল গেটস বলেন, সাফল্যের প্রধান চাবিকাঠি হলো নিজের কাজকে ভালোবাসা। বিল গেটস ছোটবেলা থেকেই কম্পিউটারকে ভালোবাসতেন, তাই বড় হয়ে নিজের কাজকে ভালোবাসতেও তার কোনো অসুবিধা হয়নি। চতুর্থত, স্বপ্ন নিয়ে আত্মবিশ্বাসী। মেকসাইড স্কুলে পড়তেন গেটস। এটি ছিল একটা ব্যয়বহুল প্রাইভেট স্কুল। স্কুলে পড়ার সুবাদে কম্পিউটার ছিল, আর সেইখান থেকেই তিনি ক্লাস 7-এ পড়তে কম্পিউটারের কাছাকাছি আসার সুযোগ পান। ধরাবাঁধা শেখানোর সময়ের বাইরেও শিক্ষার্থীরা কম্পিউটার ব্যবহার করতে পারত। গেটস মনে করেন ওই স্কুলে কম্পিউটার নিয়ে অভিজ্ঞতাই তাকে ভবিষ্যতের কাজে উৎসাহ জুগিয়েছে। পঞ্চমত, ভুল থেকে শিক্ষা। সবাই ভুল করে, বিল গেটসও তার বাইরে নয়। তবে ভুল করে শিখতে পারাটাই হচ্ছে কাজের কথা, আর সেটা খুব ভালোভাবে করে দেখিয়েছেন বিল গেটস। বিল গেটস স্বীকার করেছিলেন অ্যাপল আইফোন বাজারে ছাড়ার পরে অ্যাপেলের সাথে প্রতিযোগিতায় না যাওয়াটা তার এবং মাইক্রোসফটের জন্য সবচেয়ে বড় ভুল ছিল। ষষ্ঠত, 7 ঘন্টা ঘুম। অনেক কোটিপতি বড়াই করতে ভালোবাসেন তারা কম ঘুমান তা নিয়ে, কিন্তু বিল গেটস তার উল্টোটা। তিনি 7 ঘন্টা ঘুমানোর পক্ষে, কারণ কাজের ক্ষেত্রে সৃজনশীল হতে গেলে পর্যাপ্ত ঘুম দরকার। সপ্তমত, চারপাশের মানুষের থেকে শিক্ষা। ওয়ারেন বাফেটের সঙ্গে পরিচয় হয় গেটসের। এরপর তারা বন্ধু বনে যান। 2020 সালে এক ব্লগ পোস্টে বাফেটের 90তম জন্মদিন এবং তাদের বন্ধুত্ব উদযাপন করেন গেটস। গেটস নিজে জানিয়েছিলেন বাফেটের থেকেও তিনি অনেক কিছু শিখেছেন। অষ্টমত, মা বাবার সমর্থন। 1998 সালে একটা সাক্ষাৎকারে বিল গেটস জানিয়েছিলেন তার রোল মডেল হচ্ছেন তার বাবা মা। কম্পিউটার নিয়ে বিল গেটসের আগ্রহের পেছনে উৎসাহ দিয়েছিলেন তার বাবা মা। এমনকি হার্ভার্ড ছাড়ার পরেও সেই সমর্থন জুগিয়ে গিয়েছিলেন দুজন। বিল গেটস জানান, মায়ের সাহায্যেই আইবিএম এর সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে তার। বাবার কাছ থেকে তিনি পেয়েছেন মানবহিতৈষী কাজের ধারণা। ছেলের এই ধরনের দান ধ্যানের প্রত্যক্ষ সহায়তা করতেন তার বাবা। নবমত, আপদকালীন তহবিল। গেটস বুঝতে পেরেছিলেন সাফল্য পেতে হলে তাকে মাইক্রোসফটের জন্য একটা আপদকালীন তহবিলের ব্যবস্থা রাখতে হবে। গেটস জানিয়েছেন তিনি সব সময় সতর্ক ছিলেন যাতে প্রয়োজনের তুলনায় বেশি লোককে নিয়োগ না দিয়ে ফেলেন। তার কর্মীদের বেতন ভাতা যেন কখনো আটকে না যায় সেই দিকে যথেষ্ট খেয়াল রাখতেন তিনি। দশমত, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। 1980-র দশকে আইবিএম এর সাথে যুক্ত হলে কম্পিউটার প্রযুক্তিতে বিপ্লব আনে মাইক্রোসফট। এরপর 1990-এর দশকে সেই গেটস ঠিক করেন এখন থেকে মাইক্রোসফট একা চললেই তার কোম্পানির জন্য ভালো হবে। আইবিএম থেকে পার্টনারশিপ শেষ করার সময় মাইক্রোসফট উইন্ডোজ এবং MS-DOS সফটওয়্যারগুলো পায়। এগুলো দিয়েই ভাগ্য খুলে গিয়েছিল মাইক্রোসফটের।